السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 22 নং ক্লাস। 22 নং ক্লাসের পড়া হচ্ছে ইদগাম। 22 নং ক্লাসে পড়া হচ্ছে ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। প্রতিদিনের ন্যায় আপনারা নিয়মটি অবশ্যই লিখে রাখবেন। উদাহরণগুলি আপনারা লিখুন না লিখুন, কিন্তু নিয়মটি আপনারা অবশ্যই লিখে রাখবেন। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম দুই প্রকার। এক নম্বর হচ্ছে ইদগামে বা গুন্না, অর্থ গুন্না সহিত মিলিয়ে পড়া। দুই নম্বর হচ্ছে ইদগামে বেলা গুন্না, অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। আপনারা একটু বুঝুন, এখানে নুন সাকিন এবং তানউইনের আজকে চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়ম হচ্ছে ইদগাম। চতুর্থ নিয়ম এবং শেষ নিয়ম আর কি। তো ইদগাম যেহেতু দুই প্রকার, ইদগামের আজকে এক প্রকার নিয়ে এসেছি। আগামীকালকে ইনশাল্লাহ নুন সাকিন এবং তানউইনের সবটুকু নিয়ম শেষ হয়ে যাবে। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। এটুকু আপনারা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কিভাবে মিলিয়ে পড়ে। আপনারা এই নিয়মটি বুঝুন ভালোভাবে। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম দুই প্রকার। মিলিয়ে যে পড়বে দুইভাবে মিলিয়ে পড়তে পারবে। ইদগাম এক নম্বর হচ্ছে ইদগামে বা গুন্না, অর্থাৎ গুন্না সহিত মিলিয়ে পড়া। গুন্না সহিত মিলিয়ে পড়বে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইদগামে বেলা গুন্না, অর্থাৎ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। উদাহরণ দিলে আপনারা একটু বুঝবেন। আমি আর কিছু নিয়ম বলে দিচ্ছি। ইদগামের হরফ 6টি। ইদগামের হরফ 6টি। এই 6টি হরফ আপনারা মুখস্থ করে নেবেন। ইদগামের হরফ হচ্ছে 6টি। ইদগামে বা গুন্না এবং ইদগামে বেলা গুন্না দুটি মিলেই হরফ হচ্ছে 6টি। আবারও বলছি, ইদগাম দুই প্রকার। ইদগামে বা গুন্না, ইদগামে বেলা গুন্না। তো ইদগামে বা গুন্না এবং ইদগামে বেলা গুন্না দুটো মিলেই টোটালি 6টি হরফ। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন একই সাথে ইয়ারমালুন। আপনারা সাথে সাথে নিয়মটাও স্মরণ রাখবেন। এখানে পেশের বাম পাশে ওয়াও সাকিন মদের হরফ। মদের হরফের পরে ওয়াকফ করলে মদের হরফটাকে 3 আলিফ টেনে পড়তে হয়। এভাবে 3 আলিফ টেনে পড়াটাকে মধ্যে আরজি বলে। এই নিয়মগুলি আপনারা যেখানেই পড়বেন না কেন সেখানে প্রতিটি নিয়ম স্মরণ রাখবেন। সেজন্য আমি এখানে টেনেছি ইয়ারমালুন। আচ্ছা, তাহলে এখন ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন এই 6টি হরফ হচ্ছে ইদগামের। টোটালি ইদগাম। এখন দেখুন, আবার ইদগামে বেলাগুনার হরফ হচ্ছে 2টি, যেটা আজকে আপনাদেরকে পড়াবো। ইদগামে বেলাগুনা দ্বিতীয় নম্বর নিয়মটা আজকে পড়াচ্ছি। তারপর ইদগামে বাগুনা সেটা আর একটু বিশ্লেষণ করে আগামীকালকে পড়াবো। যেহেতু একদিনে 2টা নিয়ম আনা সম্ভব হচ্ছে না, তাই আজকে দ্বিতীয় নম্বর নিয়মটা নিয়ে এসেছি আপনাদের জন্য। ইদগামে বেলাগুনার হরফ দ্বিতীয় নম্বর হচ্ছে ইদগামে বেলাগুনা, অর্থাৎ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। এখানে দেখুন, ইদগামে বেলাগুনার হরফ হচ্ছে 2টি, লাম, র, অর্থাৎ এই 6টি হরফ থেকে লাম এবং র এই 2টি হরফ হচ্ছে ইদগামে বেলাগুনার হরফ, অর্থাৎ গুন্না ছাড়া, গুন্না ব্যতীত মিলিয়ে পড়া। উদাহরণ দিলে এখন আপনারা বুঝতে পারবেন। মিম পেশ মু, হা মিম জবর হাম, মিম জবর মা, মুহাম্মা ওয়াজিব গুন্না স্মরণ রাখবেন। মুহাম্মা। দাল র দুই পেশ দূর, দূর হবে, এখানে দুন হবে না। দাল র দুই পেশ দূর, মুহাম্মাদুর। এখানে মুহাম্মাদুন হবে না, আমি বানান করে দিই পুরোটা, তারপর বলতেছি। মুহাম্মাদুর, র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু। লাম লাম পেশ লুল, লাম খাড়া জবর লা, হাজের হি, লুল্লাহি। আল্লাহ শব্দের পূর্বের হরফ জবর এবং পেশ হলে আল্লাহ শব্দ মোটা হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহি। এখন আসুন, এই যে দেখতেছেন আপনারা, এখানে মুহাম্মাদুন দুই পেশ, কিন্তু আমি এখানে বলেছি মুহাম্মাদুর। আমি মুহাম্মাদুন বলি নাই, কারণ তানউইনটা রর মধ্যে প্রবেশ করে যাবে গুন্না ছাড়া। গুন্না ব্যতীত তানউইনটা রর মধ্যে প্রবেশ করে যাবে। মুহাম্মাদুর, মুহাম্মাদুর পড়তে হবে, মুহাম্মাদুন পড়লে হবে না, কারণ এটা হচ্ছে ইদগামে বেলাগুনার হরফ। নুন সাকিন এবং তানউইনের পরে যদি র, র এবং লাম আসে, তখন নুন সাকিন এবং তানউইনটাকে গুন্না ছাড়া রর মধ্যে এবং লামের মধ্যে প্রবেশ করে পড়তে হবে। এভাবে প্রবেশ করে পড়াটাকে ইদগামে বেলাগুনা বলে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহি। মিম নুন র জের মির, আমি এখানে সরাসরি মিম র জের মিরও বানান করতে পারি, কারণ নুনটা রর মধ্যে প্রবেশ করে যাবে। মিম র জের মির, র বা জবর রব, বা জের বি, কাব জবর কা, মির রব্বিকা। এখানে দেখুন নুনটা রর মধ্যে প্রবেশ করে গেছে, কারণ হচ্ছে লাম এবং র যদি নুন সাকিন এবং তানউইনের পর আসে, তখন নুন সাকিন এবং তানউইনটা রর মধ্যে প্রবেশ করে যাবে, তারপর লামের মধ্যে প্রবেশ করে যাবে। যেমন এখানে আসতেছে লাম, এখানে এসেছে র, তাহলে এখানে হবে মির রব্বিকা। এখানে মিন রব্বিকা হবে না, এখানে হবে মির রব্বিকা। এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তবে আরো সহজ করে বলে দিচ্ছি আপনাদের জন্য। যখন আপনারা তাসদিদ দেখবেন, তাসদিদের পূর্বে যদি এভাবে নুন দেখেন, তখন আপনারা এই মিমটাকে সরাসরি রর সাথে বানান করবেন। নুনটা আপনারা অটোমেটিক্যালি রর মধ্যে প্রবেশ করে যাবে যদি আপনারা বানান করে পড়তে পারেন। মির রব্বিকা। তারপর হচ্ছে সাদ ফা জবর সফ, ফা লাম দুই জবর ফাল, লাম আলিফ জবর লা, সফাল্লা। তাহলে এখানে আলিফটা লিখতে আসবে, পড়তে আসবে না। ফা লাম দুই জবর ফাল, লাম আলিফ জবর লা। এখানে ফা লাম দুই জবর ফান হয় নাই, গুন্না হবে না, কারণ তানউইনটা লামের মধ্যে প্রবেশ করে যাবে, গুন্না ছাড়া, গুন্না ব্যতীত প্রবেশ করে যাবে। সফাল্লা। আজকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আপনারা আশা করি ধৈর্য সহকারে শুনবেন। এখানে মিম র জের মির, আমি নুনটা যেহেতু রর মধ্যে প্রবেশ করে গেছে, সেজন্য আমি মিম র জের মির বলেছি। মিম র জের মির, র পেশ রু, মির রু, সিন পেশ সু, লাম জেল্লি, নুন আলিফ জবর না, মির রুসুলিনা। জবর বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে। মির রুসুলিনা। মিম লাম জের মিল, লাম জেল্লি, নুনটা যেহেতু লামের মধ্যে প্রবেশ করবে, কারণ নুন সাকিনের পরে লাম এসেছে, লাম হচ্ছে ইদগামে বেলা গুন্না, গুন্না বিহীন নুনটা লামের মধ্যে প্রবেশ করে যাবে, গুন্না ছাড়া নুনটা লামের মধ্যে প্রবেশ করে যাবে। মিম লাম জের মিল, লাম জেল্লি, মিল্লি, সিন আলিফ জবসা, নুন ইয়া জেন্নি, মিল্লিসানি। এখানে কালিপ, এখানে কালিপ, মিল্লিসানি। মিম লাম জবর মাল, লাম মিম জবর লাম, মাল্লাম, ইয়া জবর ইয়া, তা বা বেশতুবে, মাল্লাম ইয়াতুবে, মাল্লাম ইয়াতুবে, নুনটা লামের মধ্যে প্রবেশ করে গেছে, মাল্লাম ইয়াতুবে। নুন ওয়াও পেশ নু, হা র দুই পেশ হুর, র বা জবর রব, বা জের বি, নূহুর রব্বি, নূহুর রব্বি। তানউইনটা রর মধ্যে প্রবেশ করে গেছে, তানউইনটাকে গুন্না করতে হবে না, গুন্না ছাড়া পড়তে হবে। নূহুর রব্বি। আইন ইয়া জের ই, শিন জবর শাহ, ঈশা, তা র দুই জের তির, ঈশাতির, র আলিফ জবর র, ঈশাতির র। ضاد جضي، يا زبريا، تا দুই জের তিন, রাদিয়াতিন। এখানে তানউইনটা রর মধ্যে প্রবেশ করে যাবে, গুন্না ছাড়া। ঈশাতির রাদিয়াতিন। মিম জবর মা, তা আলিফ জবর তা, মাতা। আইন লাম দুই জবর আল, আলিফটা লিখতে আসবে, পড়তে আসবে না। আইন লাম দুই জবর আল, লাম জবর লা, কাপ মিম পেশ কুম, আল্লাকুম, মাতাআল্লাকুম। আমি আপনাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, একটু তাড়াতাড়ি বলে দিই, আপনারা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। ইদগাম আজকে পড়া হবে আমাদের ইদগাম। ইদগাম অর্থ মিলিয়ে পড়া। ইদগাম দুই প্রকার। এক নম্বর হচ্ছে ইদগামে বা গুন্না, অর্থ গুন্না সহিত মিলিয়ে পড়া। দুই নম্বর হচ্ছে ইদগামে বেলা গুন্না, অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ইদগামের হরফ হচ্ছে 6টি। ইদগামে বা গুন্না এবং ইদগামে বেলা গুন্না দুটি মিলে হরফ হচ্ছে টোটালি 6টি। যেমনটি আপনারা পড়েছেন ইখফার হরফ 15টি, ইজহারের হরফ 6টি, তেমনি ইদগামের হরফ হচ্ছে 6টি। ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়ারমালুন। ইদগামে বেলা গুন্নার হরফ 2টি, লাম র।
মুহাম্মাদুর রাসূলুল্লাহি মির রাব্বিকা সাফফাল্লা মির রুসুলিনা মিন লিসানি মাল্লাম ইয়াতুব নূহুর রাব্বি ঈশাতির রাদিয়াতিন মাতাআল লাকুম। এই থাকলো আজকে আপনাদের পড়া। আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং অবশ্যই এই নিয়মটি খাতার মধ্যে লিখে রাখবেন। আর এই যে উদাহরণগুলি রয়েছে এখানে, এই উদাহরণগুলো বেশি করে প্র্যাকটিস করবেন। যদি এখান থেকে ভালোভাবে আপনারা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করতে পারেন, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ পবিত্র কোরআনে আপনারা খুব সুন্দরভাবে ইজিভাবে পড়তে পারবেন। তখন সেখানে আপনাদের কষ্ট হবে না। এখান থেকে আজকে হয়তো এখানে দেখুন 3 লাইন উদাহরণ নিয়ে এসেছি। এই 3 লাইন উদাহরণ যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করে নিতে পারেন, তাহলে পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন এটা কত বড় উপকার দেবে আপনাদেরকে। এই যে আপনারা এখানে অল্প অল্প করে পড়তেছেন, এগুলো ইনশাআল্লাহ আপনাদের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত করাতে খুবই সহায়ক হবে। তো আমি আশা করব আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং সুন্দরভাবে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।